দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের ঢাকা প্রথম পর্বের খেলা। নতুন মোড়কে আয়োজিত এবারের বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের 3 ভেন্যুতে। ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এর এবার মাঠ মাতাবে চার্জের সিলেটে। ঢাকার জমজমাট প্রথম পর্বের আদ্যপান্ত থাকছে প্রতিবেদনে। বিপিএল এর এবারের আসরে ব্যাটে বলে বেশ জমজমাট লড়াই দেখছে ঢাকার প্রথম পর্ব। এই পর্বে 6টি দল কমপক্ষে 2টি করে ম্যাচ খেলেছে, তবে 3টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস, আর 2টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস ও ফরচুন বরিশাল। মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে রংপুর রাইডার্স। 3 ম্যাচ খেলে সবগুলোতে জিতে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে নুরুল হাসান সোহানের দল। 2 ম্যাচে শতভাগ জয় নিয়ে 2-এ মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম কিংস। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে 4-এ অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। 3 ম্যাচে 1 জয় নিয়ে পঞ্চম স্থানে দুর্বার রাজশাহী। এদিকে তালিকার শেষ 2টি স্থানে আছে এখনো জয়ের দেখা না পাওয়া ঢাকা ও সিলেট। এখনো পর্যন্ত হওয়া 8 ম্যাচের প্রতিটিতে হয়েছে রান বন্যা, যেখানে আধিপত্য দেখিয়েছেন দেশি ব্যাটাররা। ঢাকা পর্বের সেরা 5 রান সংগ্রাহকের 3 জনই স্থানীয়। 3 ম্যাচে 73 করে 146 রান নিয়ে শীর্ষে দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। 2 ম্যাচে 141 রান নিয়ে 2-এ চিটাগাং কিংসের ওসমান খান। 3 ম্যাচে সমান সংখ্যক রান নিয়ে তৃতীয় ঢাকার ক্যাপ্টেন তিশারা পেরেরা। এরপর 132 ও 106 রান নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও সাইফ হাসান। ব্যাটারদের শাসনের দিনে ঝলক দেখিয়েছেন বোলাররাও, এখানেও দাপট স্থানীয়দের। 3 ম্যাচে 12 উইকেট নিয়ে সবার উপরে টাইগার পেসার তাসকিন আহমেদ। সমান ম্যাচে 7 উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের খুশদিল শাহ। 6টি করে উইকেট শিকার করে 3-এ ও 4-এ আছেন 2 দেশি পেসার নাহিদ রানা ও আবু হায়দার রনি। এরপর 5 উইকেট নিয়ে সেরা 5-এ জায়গা করে নিয়েছেন চিটাগং কিংসের আলিস আল ইসলাম। ঢাকা পর্বে 8 ম্যাচে মোট 50 হয়েছে 10টি, আর শতকের দেখা পেয়েছেন চিটাগং কিংসের ওসমান খান ও ঢাকা ক্যাপিটালসের তিশারা পেরেরা। এখনো পর্যন্ত সর্বোচ্চ দলীয় ইনিংসটি খেলেছে চিটাগং কিংস। শুক্রবার দুর্বার রাজশাহীর বিপক্ষে 219 রান তোলে তারা, আর বল হাতে একমাত্র ফাইফারের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। ঢাকার বিপক্ষে 19 রান খরচায় 7 উইকেট নিয়ে রেকর্ড করেন এই ডানহাতি পেসার। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। রাজনীতির জটিলতায় দেশের ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া সাকিব আল হাসানকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী বিসিবি। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রেস বক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিবের ফেরার বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন তিনি। চলমান বিপিএল এর মধ্যেই সাকিবকে দলে ফেরানোর বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে ইঙ্গিত দেন ফারুক আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। রাজনৈতিক বিতর্ক আর ব্যক্তিগত জটিলতায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে অবসর নেওয়ার ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে তার। দেশের মাঠে খেলার সুযোগ তো হয়নি, এমনকি সাম্প্রতিক সিরিজগুলোতেও দেখা যায়নি তাকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সাকিবের খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারের নির্দেশনার উপর ভিত্তি করে। সাকিব যদি তার বর্তমান সমস্যা সমাধান করতে পারেন এবং ফিটনেস মানসিক অবস্থার পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে নির্বাচক কমিটি তাকে দলে নিতে পারে বলে জানিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। আমার আগে কিন্তু অ্যানাউন্স করেছিল আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার আছেন, সে বলছেন সাকিব খেলবে, দেখবে গভর্নমেন্ট তার যে ব্যাপারটা সমস্যাটা দেখবে। 2022 সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবকে সর্বশেষ জাতীয় দলে দেখা যায়। ওই সিরিজের পর টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিলেও ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান। তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তবে চলমান বিপিএল এর মধ্যেই তার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি। অ্যাকচুয়ালি সাকিব এখনও তো রিটায়ারমেন্ট হয় নাই, মানে তেমন কোনো কিছু হয় না সাকিবের। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করে যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরদের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র আর 1 মাস। দেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সাকিবের প্রত্যাবর্তনের। বিসিবি ও মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে যদি তাকে মাঠে ফিরিয়ে আনা যায় তবে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য হবে একটি বড় ইতিবাচক দিক। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সিডনি টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। দিন শেষে দ্বিতীয় ইনিংসে 6 উইকেট হারিয়ে 145 রানের লিড পেয়েছে ভারত। আগের দিন 1 উইকেটে 9 রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র 39 রানেই 4 উইকেট হারায় তারা। স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার ছাড়া প্রতিরোধ করতে পারেনি আর কেউই। স্মিথ 33 এবং ওয়েবস্টার 57 রান করেন। শেষ পর্যন্ত 181 রানে গুটিয়ে যায় অজিরা। 4 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। 78 রানে 4 উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেন ঋষভ পান্ত। মাত্র 33 বলে 61 রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত 6 উইকেটে 141 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। এখনো পর্যন্ত তাদের লিড 145 রানের। অজি পেসার স্কট বোল্যান্ড নিয়েছেন 4টি উইকেট। আউট না হয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন করুণ নায়ার। লিস্ট এ ক্রিকেটে অপরাজিত থেকে 5 ম্যাচে 4 সেঞ্চুরিতে মোট 542 রান করেছেন এই ভারতীয় ব্যাটার। গত বছরের 23 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন নায়ার। পরের ম্যাচে ছত্তিশগড়ের বিপক্ষে করেন 81 রানের লক্ষ্যে 44 রানে অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচেই চণ্ডীগড়ের বিপক্ষে অপরাজিত ছিলেন 163 রান করে। এরপর তামিলনাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। এদিন 111 রানের ইনিংস খেলেন তিনি। আর গেল দিন উত্তরপ্রদেশের বিপক্ষে 112 রানের আউট হন নায়ার। এতদিন আউট না হয়ে লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের। 2010 সালে আউট না হয়ে 527 রান এসেছিল এই ব্যাটারের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। ক্যাচ ধরতে গিয়ে সংঘর্ষে আহত হন ক্যামেরন ব্র্যানক্রাফট ও ড্যানিয়েল স্যামস। পার্থ স্কচার্সের ইনিংসের 16তম ওভারে লুকি ফার্গুসনের বলে লেগ সাইডে শট খেলেন কুপার কলোনি। স্যাম ইনফিল্ড থেকে ও ব্র্যানক্রাফট আউটফিল্ড থেকে বলের দিকে দৌড় দেন। উভয়ই একে অপরকে দেখতে না পেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর তারা দুজনেই কিছুক্ষণ মাঠে অচেতন অবস্থায় পড়েছিলেন। পরবর্তীতে তাদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। নাক দিয়ে রক্ত ঝরতে থাকে ব্র্যানক্রাফটের। ফিজিওর সাহায্যে তিনি হেঁটে মাঠ থেকে বেরিয়ে যান। তবে স্যামসকে মিনি অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ভয়াবহ এই ঘটনায় প্রায় 20 মিনিট ছিল খেলা বন্ধ। মেলবোর্ন টেস্টে ইয়াশপি জসওয়ালের আউট নিয়ে সমালোচনা হয়েছে তুমুল। গুরুত্বপূর্ণ সময়ে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের দেওয়া সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় ভাসছে পুরো ক্রিকেট বিশ্ব। তবে ভারতীয়রা করেছে সমালোচনা। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আম্পায়ার ও আম্পায়ার প্রশিক্ষক টম মুকুরোজিও জানিয়েছেন সৈকত সঠিক ছিলেন। দেশ টিভিকে তিনি জানিয়েছেন আইসিসির প্রোটোকল মেনেই সিদ্ধান্ত দিয়েছেন সৈকত। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে ইয়াসাবি জয়সওয়ালের আউট নিয়ে আইসিসি প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের দেয়া সিদ্ধান্ত নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। বেশিরভাগ বোদ্ধাদের কাছে এটাকে সাহসী এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বলেই মনে হয়েছে। প্রযুক্তি দেওয়া সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের চোখে দেখা সিদ্ধান্তই দিয়েছেন সৈকত। এ ধরনের সিদ্ধান্ত দিতে সচরাচর দেখা যায় না। সৈকতের এমন সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন সাউথ আফ্রিকার আন্তর্জাতিক আম্পায়ার এবং আম্পায়ার প্রশিক্ষক টম মুকুরোসি। দেশ টিভিকে তিনি জানিয়েছেন সৈকতের দেওয়া সিদ্ধান্তটি সাহসী এবং সঠিক ছিল। সৈকতের দেয়া সিদ্ধান্তটি সাহসী এবং সঠিক ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিভিয়েশনের বলের গতি পরিবর্তন ছিল অস্বাভাবিক বিষয়। মোটেও বলের লেট সুইং ছিল না, সুপার স্লো রিপ্লেতে বোঝা যাচ্ছিল। এটার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত দিয়েছেন সৈকত। এই প্রশিক্ষক মনে করেন সৈকত আইসিসি আম্পায়ারিং এর সব প্রোটোকল মেনেই সিদ্ধান্ত দিয়েছেন। আইসিসির আম্পায়ারিং এর প্রোটোকলের সবগুলো নিয়ম মেনেই সৈকত আউটের সিদ্ধান্ত দিয়েছেন। মাঠের কিংবা মাঠের বাইরে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আইসিসির কিছু কঠোর নিয়ম রয়েছে যেটা মানতে হয়। সৈকত সবকিছু মেনেছেন নিয়ম মতো। প্রোটিয়া আম্পায়ার ও প্রশিক্ষক জানান প্রযুক্তি ব্যবহার করে আম্পায়াররা নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত দেবেন, এটাই স্বাভাবিক এবং কাম্য। প্রযুক্তি আসার পর আম্পায়ারদের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। তবে প্রযুক্তি যে সবসময় শতভাগ সঠিক হবে এমনটা কিন্তু নয়।
ভবিষ্যতে আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত দেবেন, এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে আশা করা যায়। Umpires were reluctant to give batters out. দিন শেষে সৈকত ভাসছেন তার সাহসিকতা আর বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের কারণে। শ্রীকো প্রযুক্তির উদ্ভাবক বিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনানও জানিয়েছেন শ্রীকোমিটার সেখানে সঠিকভাবে কাজ করেনি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ক্রিকেট ছেড়ে এবার জানাবো দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গোল উৎসব চলছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। এদিন একাই ঢাকা ওয়ান্ডারার্সের জালে 6 গোল করেছেন গোল মেশিন স্যামুয়েল বোয়াটাং। পুরান ঢাকার ক্লাবটি জয় পেয়েছে এদিন 6-1 গোলের বড় ব্যবধানে। এদিকে সৌরভ দেওয়ানের জোড়া গোলে চট্টগ্রাম আবাহনীকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে টেবিল টপার মোহামেডান। বিস্তারিত থাকছে ম্যাচ রিপোর্টে। মুন্সিগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট রহমতগঞ্জের। একের পর এক আক্রমণে ওয়ান্ডারার্সের গোলমুখে তাণ্ডব চালান ঘানার ফরওয়ার্ড বোয়াটাং। 2 অর্ধে 3 বার করে বল জালে জড়ান তিনি। 23 মিনিটে যার যাত্রা শুরু। এরপর 37 মিনিটে দ্বিতীয় ও 44 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন এই ফরওয়ার্ড। বিরতির পর সাইফ শামসুদের গোলে ব্যবধান কমায় ওয়ান্ডারার্স। এরপর আবারও বোয়াটাং ঝলক। 63, 66 ও 70 মিনিটে জাল খুঁজে পান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ পেশাদার যুগে পা দেওয়ার পর দ্বিতীয়বারের মতো দেখা মিলল এক ম্যাচে 6 গোলের কীর্তি। রহমতগঞ্জ ম্যাচ জিতে নেয় 6-1 গোলে। এ জয়ে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ উঠে এসেছে রহমতগঞ্জ। এদিকে চলতি মৌসুমে মোহামেডানের জয়রথ যেন থামছেই না। এই জয়রথে আরও একবার পিষ্ট হয়েছিল চট্টগ্রাম আবাহনী, তবে সেটা কয়েকদিন আগে ফেডারেশন কাপে। এবার লিগেও একই পরিণতি হলো দলটার। মোহামেডান 6-1 ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শুরুতেই আবাহনীর অনেককে ফাউল করে লাল কার্ড দেখেন মোহামেডানের শাকিল, কিন্তু তাতেও ছন্নছাড়া হয়ে যায়নি আলফাজ আহমেদের দল। একের পর এক আক্রমণ চালায় আবাহনীর গোলমুখে। এদিন জোড়া গোল করেন সৌরভ দেওয়ান, একটি করে গোল মঞ্জির ও সান্ডের। যোগ করার সময় স্পট কিক থেকে ব্যবধান কমান আবাহনীর জিতু। 6 ম্যাচে 6টিতে জিতে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল সাদা কালোরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে আর্সেনাল ও ব্রাইটন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 11:30টায়। সাম্প্রতিক ফর্মটা বেশ ভালোই যাচ্ছে আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 3 জয়, টেবিলের 2-এ রয়েছে গানারা। সাকা, স্টার্লিং, হাভার্টসের ইনজুরিতেও জয়ের ধারায় রয়েছে মিকেল আর্তেতার দল। তবে হলুদ কার্ড জটিলতায় এই ম্যাচে খেলতে পারবেন না রাইট ব্যাক জুরেন টিম্বার। মুখোমুখি লড়াইও এগিয়ে রয়েছে গানাররা। সবশেষ 5 দেখায় 3 জয় আর্সেনালের। অন্যদিকে টানা 7 ম্যাচে জয়হীন ব্রাইটন। 19 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে টেবিলের 10-এ অবস্থান ফ্যাব্রিয়ান হার্জলারের দলটির। লা লিগায় নাটকীয় ম্যাচে ভ্যালেন্সিয়াকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড এবং জুড বেলিংহ্যামের পেনাল্টি মিসের পরও লুকা মডরিচ এবং বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে কার্লোস অ্যানচেলোত্তির দল। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ভ্যালেন্সিয়ার মেস্তেলা স্টেডিয়ামে শুক্রবার রাতে তেমনই এক উত্তেজনাকর ম্যাচ উপহার দিল কার্লো আনচেলিত্তের দল। 10 জনের দল নিয়ে শেষ মুহূর্তের ঝলকে 2-1 গোলে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 27 মিনিটে ভ্যালেন্সিয়ার ফরওয়ার্ড হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া হ্যাভিয়ার গেরার কাছ থেকে আসা প্রথম শট ফিরিয়ে দিলেও দুরোর ফিরতি শট ঠেকাতে ব্যর্থ হন। বিরতির আগে একাধিকবার সমতায় ফেরানোর সুযোগ পেলেও ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 52 মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে বক্সের ভেতরে ফাউল করার কারণে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু জুড বেলিংহ্যামের শট পোস্টে লেগে আবারও ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। 79 মিনিটে রিয়ালের বিপদ আরও ঘনীভূত হয়। প্রতিপক্ষ গোলরক্ষক দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়র। তখন এই ম্যাচে অনেকটা অনিশ্চয়তায় পড়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটা যে রিয়াল মাদ্রিদ। ম্যাচের মোড় ঘোরাতে মাঠে নামানো হয় অভিজ্ঞ লুকা মডরিচকে। 85 মিনিটে বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ের 5ম মিনিটে আবারও দৃশ্যপটে আসেন বেলিংহ্যাম। তার অসাধারণ এক গোলে নাটকীয় জয়লাভ করে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার ইতিহাসে প্রথম দল হিসাবে পেরিয়েছে 5000 পয়েন্টের মাইল ফলক। লা লিগায় এখন রিয়াল মাদ্রিদের মোট পয়েন্ট 5002। নতুন বছরের শুরুতেই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখন 1 ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে।
রিয়ালের পরবর্তী ম্যাচে শীর্ষস্থান ধরে রাখার লড়াই যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভ্যালেন্সিয়ার জন্য রেলিগেশন জোন থেকে বের হওয়ার চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলকিপারকে ধাক্কা দিয়ে এবং রেফারির সঙ্গে বাজে আচরণ করে লাল কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। পরে নিজের এমন আচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগে 2 থেকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। দর্শক, এই ছিল আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।